খোলা তার যেন মরণ ফাঁদ। হাওড়ার মালি পাঁচঘরায় বাড়ির সামনে জমা জলে পা দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছাত্রের। পাশের নির্মীয়মান বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ বলে অনুমান। এমএসসি দ্বিতীয় বর্ষের মেধাবী পড়ুয়ার এই হেন পরিস্থিতিতে প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসী। পড়ে গেছিল সেখানে ইলেকট্রিক শককে, আমি জানি না, আমি তাকে তুলতে গেলাম, আমাকে শক মেরে ফেলে দিল। মেয়েকে চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছেন অসহায় বাবা। কান্নার রোল উঠেছে বাড়িতে। মেয়ের অনেক স্বপ্ন ছিল, কিন্তু সে অকালে চলে গেল। ছবিটা দেখানোর চেষ্টা করব। এই যে এই রাস্তা, এই গোটা রাস্তায় কিন্তু এভাবেই জল জমে থাকে। গতকাল একটানা বৃষ্টিপাত হয়েছে এবং সেই একটানা বৃষ্টিপাতে কিন্তু সেই যে জলস্তর, সেই জলস্তর কিন্তু আরো অনেকটা বেশি ছিল। বৃষ্টির জেরে বাড়ির সামনে হাঁটু জল, সেই জলেই ছিল খোলা তারের মরণ ফাঁদ। এই যে এই স্তর পর্যন্ত কিন্তু জল জমেছিল, যেটা জানা যাচ্ছে এই স্তর পর্যন্ত কিন্তু জল জমেছিল এবং সামনে এখানে একটি বেঞ্চ রাখা ছিল। পৌরভীর ছাতা এই খোলা তারে অর্থাৎ লোহার সংস্পর্শে আসে। খোলা তারটি যে লোহার সংস্পর্শে ছিল, সেই লোহা তারে সংস্পর্শে আসার পরে এই যে এই শাটার, তা কিন্তু বিদ্যুৎ সংযোগ চলে আসে তার মধ্যে ছাতার শিক লেগে এবং সেইখান থেকে ছিটকে পড়ে সে এইখানে যে বেঞ্চ রাখা ছিল সেই বেঞ্চে এবং তারপর জলে। সেই জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো 22 বছরের পৌরবী দাসের। আমার কাকা মেয়েকে বাঁচাতে গিয়ে আমার বোন এখানে জীবনটাকে শেষ করে চুইয়ে পড়ে উঠেছে, এখান থেকে চলে গেছে। ঘটনায় পরিদর্শন ও দুঃখ প্রকাশ করেই দায় সেরেছে রাজ্যের শাসক দল। ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের যারা আধিকারিকরা রয়েছেন তারা গোটা জায়গাটি কর্ডন করে দিচ্ছেন, সিএসসি তারা কর্ডন করছেন। আমরা প্রিকশনারি মেজারগুলো নিতে পারি, সেই জন্যই উনি দেখতে পাঠিয়েছেন, তাই এসেছি। কি দেখলেন ম্যাডাম? এত তাড়াতাড়ি কোনো কনক্লুশনে আসা যাবে না। যেটুকু আপাততভাবে মনে হলো, মিটার থেকে যে তারটা এখানে টানা হয়েছে খুব সম্ভবত লোহার শাটার বা আপনার ওই লোহার বেঞ্চে কোথাও টাচ হয়েছিল, কোনো লিকেজ ছিল নিশ্চয়ই, সেই জন্য পুরো এরিয়াটা ইলেকট্রিফাইড হয়ে গিয়েছিল। মিটারটা কাদের ছিল? এটা সিএসসির মিটার বলে শুনেছি, এটা আমাদের এরিয়া নয়। যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর ইলেকট্রিসিটি যাচ্ছিল এই মিটার থেকে? এই ডিটেলগুলো আপনাদের সিএসসি থেকে নিতে হবে, আমার জানাই নেই। এই এরিয়াটাই প্রথম এলাম, এটা আমাদের সার্ভিস এরিয়া নয়। যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখের এবং আমি শোক সন্তপ্ত পরিবারের প্রতি নিশ্চিত করে গভীর সমবেদনা জানাচ্ছি। এমএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী পৌরবী পিএইচডি করে গবেষণার স্বপ্ন দেখতেন। সন্তানের এহেন পরিণতিতে অসুস্থ হয়ে পড়েছেন বাবা মা। এই প্রাণের বলির দায় কে নেবে? রুমকি দে, অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজের ছাত্র পরিষদের যে ছাত্ররা রয়েছেন তারা, এবং এই মুহূর্তে আমরা হাওড়ার দিকে নজর রাখবো। ভয়ঙ্কর অবস্থা হাওড়া পুরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ডের। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ুয়ার মৃত্যুর পরে সামনে এলাকার যে চূড়ান্ত অব্যবস্থার ছবিটা, যেখানে সেখানে খোলা তার আর জমা জলের কারণে ওয়ার্ডে ঢুকতে পারে না ডাক্তার, অ্যাম্বুলেন্স। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকাবাসী। দেখুন, খোলা তারে মরণ ফাঁদ। হাওড়ার মালি পাঁচঘরায় বাড়ির সামনে জমা জলে পা দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মেধাবী পড়ুয়ার। আর পৌরবী দাসের এহেন পরিণতির সামনে নিয়ে এলো এলাকার চূড়ান্ত অব্যবস্থার ছবিটা। এই মুহূর্তে ভয়াবহ ছবিটা, প্রায় হাঁটু সমান জল, অর্থাৎ আজকে সকাল থেকে বৃষ্টি পড়েনি, তাতেও এখনো পর্যন্ত হাঁটু সমান জল জমে রয়েছে। নিচু বাড়িতে রয়েছে মিটার বক্স, জলস্তর কখনো কখনো এই অবধি পৌঁছে যায় যখন লাগাতার বৃষ্টি চলে, এবং এখন যেহেতু বৃষ্টি নেই তাই জলস্তর নেমেছে। লাস্ট এই পর্যন্ত কিন্তু জলস্তর বৃদ্ধি পেয়েছিল এবং সেই জায়গা থেকে এই যে মিটার বক্স, সেই মিটার বক্স পড়ে রয়েছে, যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এই যে এই লাইট পোস্ট, এই লাইট পোস্টের খোলা তার দেখো কোন জায়গায়। ছোটবেলা তো 1 হাঁটুর উপরে জল ছিল, এখন তো কোমর হয়ে গেছে দিন দিন। সবার তরফ থেকে কি কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয় না?
না, কোনো রকমই কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আসে মাঝে সাঝে নর্দমা কাটায় পরিষ্কার করে, আবার সেই নর্দমা কাটাই করে জিনিসটা তো নিয়ে যাবে, সেই ওই ময়লাগুলো ওখানেই পড়ে থাকে দিনের পর দিন। আবার ওই নর্দমা জল পড়লে আবার ওই ময়লাগুলো আবার সেই নর্দমা যাচ্ছে, আবার জাম হচ্ছে। ড্রেন পরিষ্কার হয় না একদম। নিচু নিচু বাড়ি দেখতে পাচ্ছি, এই যে তার ঝুলে রয়েছে এখানে, আপনাদের ভয় লাগে না? ভয় লাগলে কে কি করবে বাবা, কে কি করবে? কেউ তো কিছু করে না, সবাই দেখে চোখ বুজিয়ে থাকে। নেতাই বলো, নেতি বলো, যেই বলো। যে গোটা পাড়াটা রয়েছে 4 নম্বর এবং 5 নম্বর যে বর্ডার লাইন, সেখানে ডাক্তার অ্যাম্বুলেন্স ঢোকে না। ভয়ঙ্কর অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। ডাক্তার এখানে ডাকলে তারা আসতে চান না, অ্যাম্বুলেন্সকে বললে অ্যাম্বুলেন্স আসতে চান না। কারণ একটাই, এই জমা জলের কারণে। এখানে যারা বাইক নিয়ে চলে, যারা সাইকেল নিয়ে যাতায়াত করে, তাদের সাধারণত মানুষদের ব্যাপক সমস্যা হয়। আমি দেখতে পাচ্ছি যে একের পর এক জমা জলের যে ছবি, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি নিত্যদিনের এই ছবি। শুধুমাত্র স্থানীয় বাসিন্দারা বলছেন যে বৃষ্টি হলে জল জমছে এমনটা নয়, কোনো কল যদি খোলা থাকে, সেই কল থেকে যদি অনবরত জল পড়ে, তাহলেও কার্যত গোটা এলাকা ভেসে যাচ্ছে। দেখেন কাজ করেন না তো, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আসেন, দেখেন, বলেন হবে, কিন্তু কিছু হয় না। এইখানে ওই দিকে দেখুন, ওই দিকে গিয়ে দেখুন, এইসব দেখুন, এইসব করুন। কিছু ব্যবস্থা, আইন ব্যবস্থা নেই এখানে, কিছু রকম পরিষেবা পান না। শুনুন, বছরের পর বছর এরকম একদম। এখানে তো পরিবার নিয়ে থাকতে হয়, বছরের পর বছর এরকম একই অবস্থা। উনি বলেছেন একই অবস্থা। এই যে একজন মারা গেল, আপনারা তো চিন্তিত, বাচ্চা নিয়ে থাকে। আমাদের বাড়িতেই থাকে, আমাদের ফ্ল্যাটে। আপনাদের ফ্ল্যাটেই থাকে? এখানে এরকম বৃষ্টি হলেই জল জমে? বৃষ্টি হলে টাইম গুলো জল এলেও জল জমে যায়। কাউন্সিলর কি করছে? কাউন্সিলর নেই তো আমাদের এখন এখানে। আগে যিনি ছিলেন কাউন্সিলর, অ্যাডমিনিস্ট্রেটিভ যিনি রয়েছেন, কোনো কেউ আসে না? এমএলএও আসে না। এলাকাবাসীর ক্ষোভের মুখে স্থানীয় বিধায়কের সাফাই শুনুন। আমি তো সবসময় থাকি এবং আমি হসপিটালেও ছিলাম, আমি এলাকার মানুষের সাথে কথা বলেছি। জল জমা নিয়ে এই ঘটনাটা হয়নি। ঘটনাটা হচ্ছে যে ওইখানে একটা বাড়ি রয়েছে, সেটা ইনকমপ্লিট ইলেকট্রিক্যাল কাজটা। সেই বাড়ির কারেন্ট থেকে একটা চায়ের দোকানে শর্ট সার্কিট হয়ে যায়। খোলা তারে মৃত্যু এ রাজ্যে নতুন নয়, কোথাও না কোথাও ঘটছে বারবার। তারপরও কোথায় প্রশাসন? খোলা তারে কত প্রাণ গেলে হুঁশ ফিরবে প্রশাসনের? রুমকি দে ও অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দিকে নজর রাখছি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও। সিন্ডিকেট বৈঠক চলাকালীন উপাচার্যকে ঘেরাও। সরকারি অনুমতি ছাড়া সিন্ডিকেট বৈঠক করেন উপাচার্য। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্করের সঙ্গে। ভাস্কর, ঠিক কি কারণে ঘেরাও, আর এই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের ছবিটা ঠিক কি রয়েছে? একদমই পায়েল, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বার, কলেজ স্ট্রিট ক্যাম্পাসে যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার টিএমসিবি বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে উপাচার্য সহ সিন্ডিকেট মেম্বারদের ঘেরাও করা হয়েছে। কেন এই ঘেরাওটা কেন? খুব সংক্ষেপে যদি বল। দেখুন, আবার বেআইনি সিন্ডিকেট এই উপাচার্য ডেকেছে। উপাচার্য রিটায়ার্ড হয়ে গেছেন, উনি বিশ্ববিদ্যালয়ের কেউ নয়। উনি কিভাবে গভর্নমেন্টের নোটিশ হওয়া সত্ত্বেও হায়ার এডুকেশনকে অমান্য করে এই বেআইনি সিন্ডিকেট ডাকছেন? এবং এই সিন্ডিকেট, যে সিন্ডিকেট টিএমসিবি তরফ থেকে বলা হচ্ছে বেআইনি, তারই প্রতিবাদে যেমন ঘেরাও। অন্যদিকে দাঁড়িয়ে দেখাবার চেষ্টা করব যে এই মুহূর্তে কলেজ স্ট্রিট ক্যাম্পাসের যে গেট, সেই গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং সমস্ত প্রবেশদ্বার বন্ধ। এবং তার পাশাপাশি যতক্ষণ না বর্তমান উপাচার্য যিনি রয়েছেন, তিনি এই কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসা বন্ধ করবেন, ততক্ষণ অবধি ঘেরাও চলবে, এমনটা টিএমসিবির দাবি, তাই তো? অবশ্যই। উনি বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করছে, বিশ্ববিদ্যালয় থেকে স্পেশাল অ্যালাওয়েন্স নিচ্ছে, ওনার লজ্জা লাগা উচিত। নির্লজ্জের মতন আজকে মিটিংয়ে ছাত্রছাত্রীরা আটকে দিয়েছে, তা সত্ত্বেও পিছনে গেটে চোরের মতন করে ঢুকেছে। কেন? কি ইন্টারেস্ট? কাকে স্যাটিসফাই করতে এটা করছেন? কার ইনস্ট্রাকশনে এই জিনিসগুলো করছেন? একদমই। এবং অবশ্যই পায়েল, দেখো নিঃসন্দেহে দাঁড়িয়ে টিএমসিবির তরফ থেকে এখানে কিন্তু ঘেরাও করা হয়েছে সিন্ডিকেট সদস্যদের। তার পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের যে কটি প্রবেশদ্বার, প্রত্যেকটি প্রবেশদ্বারকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং 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 এই মুহূর্তে দাঁড়িয়ে লাগাতার স্লোগানিং চালাচ্ছেন তারা। শোনাবো। এবং অর্থাৎ পায়েল, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে টিএমসিবির তরফ থেকে এখানে লাগাতার ঘেরাও করে রাখা হয়েছে। সিন্ডিকেট সদস্যদের ঘেরাও হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বোঝাই যাচ্ছে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি আমরা যে উপাচার্যকে ঘেরাও আর সমস্ত প্রবেশদ্বারে তালা দিয়ে দিয়েছেন টিএমসিপি।